কি হলো? কি করছো? তোমাকে বরণ কর। আগুন তো খুব শুভ, তাই আমরা পরস্পর পরস্পরের জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম, আজ আবার একসঙ্গেই ঘরে প্রবেশ করছি। এসো আমার ঘরে এসো। সাজালো রূপ কথা সংসার বেমানা ব্যালকনি ক্যাকটাস মুন্তার ঝিলে কোঠায় হাঁসফাঁস জানলায় আব ছায়া মুখ ভালোবাসার চিরকুট। আরে এসো, হাঁ করো। আমি হচ্ছি সব থেকে ভাগ্যবতী মহিলা, যার পাশে সবসময় আছে তার স্বামী দেবতা। চার দেওয়ালে বন্দি মমতার মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া সর্বজয়া সর্বজয়া। আজ আমি সব পেয়েছি, সব। জীবনের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু আমার চাওয়ার আছে। কি? অনেক কিছু। যেমন? সে পরে একটা লিস্ট করে দেব। আমি যা যা চাইবো সব দেবে তো? সব তো, সব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বড্ড ভালোবাসি। তোমায় খুব মিস করেছি, কষ্টও দিয়েছি। আমি নিশ্চিত ছিলাম যে বাবুর মুরদ নেই আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে ভালোবাসবে। কেউ এই ঝামেলা নেবেই না। তাই নাকি? চ্যালেঞ্জ করো না কিন্তু, যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায়। পড়বেই না। কেন? তোমার চোখ আমার দিকে পড়ে গেছে, আর এমন ভাবে পড়ে গেছে যে সেই চোখে আমি শুধু আমাকেই দেখতে পাই। সর্বজয়া, আপনার লজ্জা করছে না? আপনি কি মানুষ? আপনি টাকার জন্য একটা সংসার ভাঙতে এসেছিলেন? আপনার মতো মেয়েদেরকে না চরম শাস্তি দেওয়া উচিত, চরম শাস্তি। আপনার পানিশমেন্ট হওয়া উচিত। আপনাকে আপনাকে পুলিশে দেওয়া উচিত। একদম ঠিক বলেছিস, ওনাকে পুলিশেই দেওয়া উচিত। থাক, এসব করার দরকার নেই। আপনি এখান থেকে চলে যান। আপনার এই মুখ কখনো দেখাবেন না। আপনি এত লোভী। আমি লোভী নই, আমি লোভী নই। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। ভুল? না না, আপনাকে ভুল বুঝছি না। আপনি তো সংসারটা ভেঙে দিলেন, হ্যাঁ, শুধুমাত্র একটা টাকার জন্য। তোমরা আমার অবস্থা জানো না, আমার পারিবারিক অবস্থা তোমরা কেউ জানো না। আমার মা, যাকে সেসব কথা আপনারা আমায় বিশ্বাস করুন, আমি অপরাধী নই, আমি অপরাধী নই। সর্বজয়া চৌধুরী জানে সব কথা, সঞ্জয় বাবুও জানেন, আমার সব কথা জানেন। আমি অপরাধী নই, বিশ্বাস করুন। আপনারা বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কথাটা আপনারা শুনুন। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। হাত ছাড়ুন।
বেরিয়ে যান, বেরিয়ে যান। আই সেড গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট বললে কি গেট আউট হয় কুষাণ বাবু? আমি ফিরবো, একদিন আমি এই বাড়িতে ফিরবো, আর এই অপমানের প্রতিশোধ আমি নেব। আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না। হাসছো কেন? হ্যাঁ, আসছি কেন, আসছি কেন সেটা পরে বুঝতে পারবে। কাঁটা দিয়ে কাঁটার তোলার সময় এই মেয়েটাকে দরকার হতে পারে। কাকে? ওই যে স্বর্ণ চাঁপা। বাবা ডাকতো স্বর্ণ, আর মা ডাকতো চাঁপা। দুয়ে মিলিয়ে স্বর্ণ চাঁপা কর্মকার। কফিটা খাবে না? এইভাবে বসে আছো কেন? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না কিছু। আমার ভীষণ ছোট লাগছে নিজেকে। আমি কারুর সামনে দাঁড়াতে পারছি না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার ভেতরে খুব জ্বালা হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমি নিতে পারছি না। বিশ্বাস করো, আমি টলারেট করতে পারছি না। শেষ চালটা ভুল হয়ে গেল, আর সর্বজয়া মাত করে দিয়ে চলে গেল। আর মাত করে দিয়ে ড্যাং ড্যাং করে সংসারের দায়িত্ব নিয়ে, সংসারের কর্তৃত্ব নিয়ে এখন আমাকে উঠাবে, বসাবে, নাচাবে। আমি নিতে পারছি না। আস্তে আস্তে। আচ্ছা, আননেসেসারি ব্লাড প্রেশার বাড়িয়ে কোনো লাভ আছে বলো তো? কি করবো, কি করবো, কি কি আবার করবে? জিশান, জিশান, জিশানকে দিয়ে তো প্রবলেমের শুরু। জিশানকে দিয়ে শেষ করে দাও। মানে তুমি সর্বজয়া তো তেমন কোনো ক্ষতি করতে পারলে না। পারলে কি বলো? পারলে না। তাহলে তুমি যদি সর্বজয়ার মেয়ের জীবনটা হেল করে দাও কেমন হয়? মধুরা, কি করব? জিশান সারাকে বড্ড ভালোবাসে বলো না? তুমি তো দেখেছো। আর ছেলেটা বড় বেশি কমিটেড আমাদের পরিবারের প্রতি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিশানের জীবনে যদি একটা মেয়ে আসে। কি কি বলছো তুমি? সারার জীবনটা হেল হয়ে গেলে কিন্তু সর্বজয়া অর্ধেক মরে যাবে গৌতম, আর বাকি অর্ধেক মারতে তোমার বেশি সময় লাগা উচিত নয়, যতদূর আমি তোমাকে চিনি। মধুরা, মধুরা, হাতটা সরাও। বহুদিন আমাকে ছোঁনি, আর ছুঁয়ে কাজ নেই।
তুমি আমাকে পছন্দ করতে না, তাই আমি তোমাকে ছুঁইনি, তাই আমি তোমাকে টাচ করিনি। আমি যতবার তোমার কাছে গেছি ততবার আমার মনে হয়েছে যে তুমি আমাকে ঘেন্না করো, তুমি আমাকে পছন্দ করো না, আমি তোমার অপছন্দের পাত্র। আমি জানি বিয়ের আগে তোমার একটা প্রেম ছিল, এবং সেই ছেলেটার আমার অতীতের কবর খুঁড়ে কোনো লাভ হবে না। তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো মিস্টার গৌতম চৌধুরী। সত্যি কথা বলতে কি, আমরা কেউই কাউকে ভালোবাসতে পারিনি। আমরা সহাবস্থানে আছি, হ্যাঁ, একই ঘরে আছি, একই খাটে শুচ্ছি, কিন্তু যোজন দূরত্ব আমাদের মধ্যে, অনেক অনেক দূরত্ব। মধুরা, মধুরা শোনো, মধুরা, মধু, চলে গেল। ঠিক আছে, না প্ল্যানটা কিন্তু মন্দ বলেনি। সারা মধুরা সংসার করতে পারেনি, আমি সংসার করতে পারিনি, চোখের সামনে তোর সংসার। সরি, সরি না, কিন্তু ওর সংসার ভাঙবো কি করে? কোন মেয়ে এই কাজ করতে রাজি হবে? কে করবে? কে করবে? কি এটা? ফোন নাম্বার। ফোন নাম্বার? কার ফোন নাম্বার? ফোন করো, মুশকিল আসান হয়ে যাবে। রতি মুখার্জি? তারপর কি হলো? আরে তারপর আর কি, অফিস থেকে বেরিয়ে সোজা আবার হাসপাতালে, আবার সেই রুগী সেজে গেলাম। কি বলছো কি? হাসছো, নিজের সাফল্যে হাসছো সর্বজয়া চৌধুরী। বাড়ির গিন্নিও হবে, আবার কোম্পানির মালকিন হয়ে ছড়িও ঘোরাবে। না 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 সর্বজয়া, এ তো হতে পারে না, কিছুতেই হতে পারে না। ঘরের মধ্যে যাই ঘটুক না কেন, বাইরে তো সবাই জানে ও আমার স্বামী। আমার স্বামী, আমারও তো একটা ইগো আছে। আমার সেই ইগোতে যে লাগে, হাত পেতে টাকা নিতে না আমার কষ্ট হয়। ভেঙে দেব, আমি ভেঙে দেব সারা সংসার, আমি ভেঙে দেব। তাতে তুমি অর্ধেক মরে যাবে জয়া। তোমাদের এই ভালোবাসা, এই ভালোবাসায় এই যে সমস্ত ন্যাকাবো না, বরকে ভালোবাসি ভালোবাসি বলা, আমি না জাস্ট নিতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। হিংসা হয় আমার, হিংসে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাই আমি, জ্বলে পুড়ে খাঁক হয়ে যাই। আমি যে
আমি যে ভালোবাসতে পারি না, আমি ভালোবাসি না, ইনফ্যাক্ট ভালোবাসি না। আমি কাউকে ভালোবাসতে দেবো না, কাউকে না। বিলিভ মি সারা, এই যে তোর জিসান, তুই, তোর জিসান, তোদের এই সুখের সংসার, এই সুখ সুখ একটা অনুভূতি না, ওগুলো সব দেরাজে তুলে রাখতে হবে তোকে, বিশ্বাস কর। সব দেরাজে তুলে রাখতে হবে। এবার যে তোর সংসারে আর কেউ ঢুকবে, খালি প্রশ্ন কোন পথ দিয়ে ঢুকবে, কোন পথ দিয়ে। হ্যাঁ, না জিশান, আমি কিন্তু কিচ্ছু জানি না। কাল থেকেই তোমাকে অফিসে যেতে হবে। না না, কিছু মনে করবেন না প্লিজ। এ কি জিশান, কেন? আচ্ছা, তোমার অসুবিধাটা কোথায়? দেখো, আমাদের সবাইকে তো হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। এত বড় একটা অর্ডার, সবার হেল্প তো প্রয়োজন। না না, আমি প্লিজ না। কি শ্বশুরবাড়ির বিজনেস জয়েন করতে তোমার খারাপ লাগছে? হ্যাঁ, মানে আমার ভালো লাগে না। আমি নিজে কিছু করে নিতে চাই। একদম কানটা মুলে দেবো, বুঝেছো? তোমার বাবা যদি সুস্থ থাকতেন তাহলে তোমার বাবাকেই কমপ্লেন করতাম, ভীষণ ভাবে অভিযোগ করতাম। যাও না জিজু, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এইসব কথা কেন? আগে ওরা হানিমুন টানিমুন থেকে ঘুরে আসুক, তারপর না হয় এসব কথা আলোচনা করা যাবে। হানিমুন, রাইট, হানিমুনে যাবে তো। ইয়েস, হানিমুনে যাবে, 100 বার যাবে হানিমুনে। এক্ষুনি ভাবছিলাম কোন পথে ঢুকবে, কোন পথে ঢুকবে, কুমির কোন পথে ঢুকে ওই হরিণ শাবককে ধরবে। হানিমুন, ইয়েস, হানিমুন ইজ দ্য বেস্ট প্লেস। একদম ঠিক। আমি কিন্তু ওদেরকে অ্যাপ্রিশিয়েট করছি। কি মা, কি আগে তুমি ওদেরকে হানিমুনে পাঠাও। একদম ঠিক, একদম ঠিক। আমি সর্বান্তকরণে এটা সমর্থন করছি। আরে সর্বান্তকরণ, আরে তুই ছেড়ে দে, তোকে চেষ্টা করতে হবে না। এখন আপাতত আমার মেয়েকে আর জামাইকে হানিমুনে পাঠাচ্ছি। বল, তোরা কোথায় যাবি? পাহাড় না সমুদ্র? আমার সমুদ্র ভালো লাগে। আমার পাহাড় ভালো লাগে। আমারও পাহাড়। না, আমার কিন্তু সমুদ্র ভালো লাগে। আমার পাহাড় ভালো লাগে। আমার মনে হয় সমুদ্রটাই বেটার। সমুদ্র ভালো লাগে আমার। এই না না, পাহাড়ি সমুদ্র ভালো। আরে সমুদ্র সমুদ্র সমুদ্রই ভালো। হ্যাঁ দেখো, আমার কিন্তু পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। হ্যাঁ, আরে স্টপ স্টপ, কি করছো তোমরা? আরে যারা যাবে তাদেরকে ডিসাইড করতে দাও। নতুন বর বউ যাবে, আমি পাহাড় আমি সমুদ্র, কি হচ্ছে এগুলো? কিন্তু আমি বলে রাখলাম, আমি সমুদ্রে যাব। আমার পাহাড় ভালো লাগে। আমি সমুদ্রে যাব। আমি পাহাড়ে যাব। আরে বললাম তো আমি সমুদ্রে যাব। পাহাড়? আমি সমুদ্রে। আরে বলছি পাহাড়। সমুদ্র। পাহাড়ে যাব বলছি। সমুদ্র। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করিস না, দাঁড়া। এটা কি করছিস? লটারি হবে, লটারি। লটারি? ধামাকা লটারি। এইবার শুরু হবে ধামাকা লটারি, আমাদের পারিবারিক লটারি। এই লটারির মাধ্যমে ঠিক হবে যে আমার মেয়ে আর জামাই কোথায় যাবে, ওই সমুদ্রে না পাহাড়ে। আর লটারির ব্যবস্থাপক হচ্ছে দর্শন। শুরু হয়ে যাক লটারি, নো চিটিং।
সারা চিটিং করবি না কিন্তু। আমার মেয়ে কিন্তু খুব চিটিং করে জিশান। ও মা, আমি কেন চিটিং করতে যাব? তুমি আগে লটারি করো তো, লটারি করো। বৌদি ভাই হয়ে যাক, চলো। পাহাড়ি হবে, আরে না পাহাড়ি হবে, সমুদ্র 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 সমুদ্র। পেয়েছি 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 পেয়েছি।